মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম আরও একটা সুখবর নিয়ে তোমাদের সামনে। তো আশা করি তোমাদের মন পছন্দের ব্লগটা তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চলো ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন বাজে সকাল 10টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। কারণ হলো আজকে আমার মেজো ননদরা আমাদের বাড়িতে খাবে, তো সেই কারণে সকাল থেকেই রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজার করে এতটা শাক নিয়ে এসেছে, সেটাই তোমার দাদাভাইকে বলছি যে এত শাক নিয়ে এসছো কেন। বাড়িতে তো লোকজন খুবই কম আছে, কিন্তু কে শোনে কার কথা। শাক তো আনবেই, কেননা শাকটা খেতে খুবই ভালোবাসে। আর এমনিতেও বন্ধুরা মাংসর দিনকে শাক খাবে এরা। আমাদের বাড়িতে মাংস হলে আর তার সঙ্গে শাকটা চলবেই। এরকম এমনি শাকটা প্রত্যেক দিনই আসে, একটা না একটা শাক থাকে। তোমরা তো আমার ব্লগে সবসময় দেখো শাক থাকে। আর মাংসের দিনে শাক ভালো লাগে। তো যাই হোক, আমার মেজো নন্দ জামাই শাকটা খেতে খুব ভালোবাসে বলে আরও অতটা বেশি চিল্লালাম না যে থাক রান্না করি। তো এবার সে কাটাকুটি তো শুরু করে দিলাম, যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা করব। আর এপাশে শাকগুলো বাছতে তো একটু সময় লাগে বন্ধুরা। তো আমি আর একা একা পারলাম না, বসিয়ে দিলাম রাইকেও সঙ্গে। তো বসে পড়লো বউরা সব শাক বাছাবাছি করতে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে পেট জ্বালা করছে। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, চাটা খেয়েছি। চা খেয়ে আর বসে পড়েছি। এপাশে দেখো বড় বড় দুটো হেডলাইট মানে তরমুজ নিয়ে এসে। তো শাকটা ওরা বেছে দিল, আমি শাকটা কুচিয়ে নিচ্ছি। কারণ হলো ওরা শাকটা ভালোভাবে কুচাতে পারে না, বড় বড় করে কোচায়। আর শাক না জিরি করে না কোচালে একদমই আমার মন পছন্দ হয় না। আমি শাকটা সবসময় একটু জিরি করেই কোচাই। আর যদি ওরা কোচায় তাহলে বেশ বড় বড়ই থাকে। তো যখন আর না পারি তখন ভাবি যা কেটেছে সেটাই সই। তো অবশেষে বসলাম খেতে। খুব খিদে পেয়েছিল বন্ধুরা, খেতে বসে পড়লাম। পটল ভাজা দিয়ে কটা ভাত নিয়ে বসে পড়লাম। আর এদিকে পাশে রাই বললো, মা কতগুলো মাছ রয়েছে, বাটা মাছের ঝোল, তুমি যদি না খাও তাহলে ফেলানো যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে গরম করে দে। ছোটো মাছ কেউ খেতে চায় না বন্ধুরা বাড়িতে, কাটা বিজ করে বাটা মাছে, তাই কেউ খেতে চায় না। তো রয়েছে, রাইকে বললাম তুই খা, ও খাবে না, ও তো সকালে ভাতই খেতে চায় না। তো বললাম একটুখানি খাও, খাবে না, এক পিস আলু খেলো। আর আমি বসলাম মাছ নিয়ে ভাত খেতে। কি আর করা যাবে, আমারও ঠিক একটা ভাল লাগছে না খেতে, তবু ফেলানো যাবে বলে, নষ্ট হবে, গায়ে লাগে না বন্ধুরা। তাই আমিও একটু নিলাম। আমার পটল ভাজা দিয়েই গরম গরম ভাতটা খেতে খুবই ভালো লাগছিলো। তার মধ্যে মিনিটা কি জ্বালাচ্ছে, পায়ের সামনে এসে খোঁচা দিচ্ছে। দেখো পাশে কি অবস্থা বলো, ও মাছ খাবে, ওকে দিয়েছি একটা মাছ সকালে। তো বন্ধুরা রান্না বান্না আমার সব কমপ্লিট। আর এপাশে আমার মেজর ননদের বর আর মেজর ননদ তো খেতে বসবে, এদের খেতে দেবো। তো বেশ বেলাই হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আমার মেজর ননদের বর আবার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আছে, আমাদের মতন এরকম 4টের সময় খায় না। তো দেখো সবাইকে মোটামুটি কথা দিয়ে দিয়েছে, এবার আমরাও বসে পড়লাম খেতে। বৌদি একটু বড় করে হাফ করো। বাবা তুই তো কোলের মধ্যে একদম বালিশ নিয়ে বসেছিস খেতে রে। হ্যাঁ কোয়েল তো ভাত খাবে কি, শুধু জলই খেয়ে যাচ্ছিস, ভাতই তো খাচ্ছিস না। যেহেতু বড় ননদ না ছোটো ননদরা বাড়িতে নেই, তাই ভাবলাম মেজো ননদ একা একা বাড়িতে রান্না করবে আজকে, তাই নিমন্ত্রণ করলাম যে একসাথে মিলে সবাই আনন্দ করে খাবো। তো বন্ধুরা আরও একটা সুখবর তোমাদেরকে বলবো বলেছি, তো সুখবরটা কি, আমাদের বাড়িতে নতুন এসি এসে গেছে, তার জন্য খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা এতটা গরম পড়েছে, যার কারণে এবারে এসি আনতে বাধ্য হলো বাবা। যেহেতু বাবার ধারণা ছিল এসিতে থাকলে নাকি শরীর খারাপ হয়, তো সেই কারণে বাবা এত বছর আমাদের বাড়িতে কখনোই এসি আনেনি, আর এসি আমাদের ছিলও না। তো এসিতে থাকার অভ্যাসও নেই আমাদের। তো বাবা নিয়ে আসলো, আপাতত একটা ঘরের জন্যই নিয়ে আসলো। কারণ বাবা খুবই কষ্ট পায়, কেননা বাবার শরীর খারাপ, তোমরা তো জানোই। বাবা খুবই অসুস্থ, তাই একদম গরম সহ্য করতে পারছে না। তো সেই কারণে বাবার এই ঘরের জন্যই এসি আনা হয়েছে। তো আপাতত বাবা থাকুক, তারপরে সবাই আমরা এক এক করে পরে দেখা যাবে। কিন্তু এসির তো কত দাম বন্ধুরা, অতটা একসঙ্গে তো অত এসি কেনা সম্ভব না। তো এসির জন্য কোম্পানির থেকে লোক এসেছে, সব এসিগুলো ঠিকঠাক করে এবার ফিটিংস করবে, কারণ আমাদের এসির লাইন করা ছিল না। তো সেই কারণে আবার নতুন করে এসির লাইন করতে হলো। দেখতেই পাচ্ছ পুরো এসিটা কমপ্লিট হয়ে গেছে লাগানো।
আর বন্ধুরা কেমন হয়েছে এসিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এসি হলো কোম্পানি হলো এলজি কোম্পানির এসি এনেছে। এলজির কোম্পানির এসি কেমন হয় তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা বাই, সবাই সুস্থ থাকো, আবার আগামীকাল দেখা হবে, টাটা।